আজকের আয়োজন মেহমান এবং প্রতিবেশীদের জন্য কিছু ইফতারের আয়োজন এবং খাবারের আয়োজন করব এবং পুরোটা আয়োজন নিজ হাতে কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? এই তো সকাল সকাল পুরো বাজারটা চলে এসেছে, ফল অন্যান্য বাজার মাছ মাংস সহ সবকিছুই চলে এসেছে। তো এক এক করে সব ফলগুলো আমি বের করে নিচ্ছি। আর আজকের যেহেতু ইফতার প্রতিবেশীদের দিব, আর আর সেই সাথে আমার নিজের আত্মীয় স্বজন বাসায় আছে। সবকিছু মিলিয়ে আজকের আয়োজনটা একটু বড় হবে, ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তারপরও একটু ছোট ছোট করে কেটে ভিডিওটা 4 থেকে 5 মিনিটের মধ্যে নিয়ে আসবো। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখবেন তারা ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউবে যারা আমার ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এই তো সব ধরনের ফলগুলো আমি বের করে নিয়েছি। আমি প্রথমেই একটা একটা করে রান্না শেষ করে নেব। ফলের মধ্যে এখানে কমলা, আঙ্গুর, তারপরে হচ্ছে মালটা, আর হচ্ছে কলা, অনেক ধরনের আছে, তরমুজ, আনারস, আর সবকিছু মিলে অন্যান্য সবজিও রয়েছে। তারপর হচ্ছে এই যে মাংস আমি ধুয়ে, গরুর মাংস ধুয়ে নিচ্ছি। একদিকে মাছ মাংস রেডি করতেছি, অন্যদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। কারণ যেহেতু ইফতারের আয়োজনও করতে হবে, অনেক দেরি হয়ে যাবে। এদিকে আমি ছোলাটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো আমি ছোলা রান্না করে নিচ্ছি। আর ছোলা রান্নার শেষে হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তারপর হচ্ছে মুরগির রোস্টটাও রান্না শেষ করে নিয়েছি। আর অন্যদিকে গরুর মাংসটা অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। গরুর মাংস আগেই রান্না শেষ করে নিয়েছি। আর গরুর মাংস যেহেতু একটু সময় লাগে, তো আগেই বসিয়ে দিয়েছিলাম। আর রোস্ট রান্নাটা শেষ করে আমি ডিম ভুনা করে নিব। আর ডিম ভুনাটা একটু মাখা মাখা করে করে নিব। আর রান্না সবগুলো কমপ্লিট করে ফেলেছি। তারপর হচ্ছে ইফতারের আয়োজন শুরু করে দিয়েছি। আর এদিকে এদিকে হচ্ছে অন্য চুলায় ছোলাটা রান্না হচ্ছে। আর যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর আলুর চপের জন্য আলু গোল করে রেডি করে নিলাম। আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর অন্যদিকে পেঁয়াজের জন্য ডাল রেডি করে সবকিছু মেখে পেঁয়াজও বসিয়ে দিলাম। আর দুই চুলায় এক এক করে এরকম ভেজে নিলেই হচ্ছে কাজটা সুবিধা হয়ে যাবে। তো পেঁয়াজও ভেজে নিয়েছি, অনেকগুলো পেঁয়াজও করেছি। আর যে আলুর চপও রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে আম আমার বোন একটু সাহায্য করেছে আমাকে। আলুর চপগুলো গোল করে দিয়েছে, ফল কেটে দিচ্ছে। তো ফল কাটার জন্য আমি অনেকটা এগিয়ে গিয়েছি। আর ফল কাটায় অনেক সময় লাগতো, সে সব ধরনের ফল কেটে রেডি করে দিচ্ছে। আর টেবিলে বসে সে সবগুলো ফল কেটে দিয়েছে। আর এদিক দিয়ে আলুর চপ হচ্ছে ভেজে নেব, সেই ফাঁকে বেগুনিটাও আমি ভেজে নিচ্ছি। তো এক এক করে ভাজা শেষ হতে হতেই আমি হচ্ছে প্রতিবেশীদের জন্য প্লেটে ফল, তারপরে হচ্ছে ইফতারির ভাজাভুজি যেগুলো করেছি, খেজুরটা, সবকিছু মিলিয়ে আমি আলাদা আলাদা প্লেটে, ফল এক প্লেটে, আর হচ্ছে ইফতারের ছোলা, তারপরে খেজুর, আর হচ্ছে বেগুনি, আলুর চপ, এগুলো সবকিছু 2 প্লেটে করে আমি আগে থেকে রেডি করে করে প্রতিটা বাসায় হচ্ছে পৌঁছে দিয়ে দিচ্ছি। আর আমি রেডি করে দিচ্ছি, এই যে আমার মেয়ে এবং আমার আপনাদের ভাইয়া দুজন মিলেই প্রতিবেশীদেরকে দিয়ে আসছে। তারপর তো ইফতারের সময় হয়ে গিয়েছে, আমরা পরিবারের সবাই, আমরা আত্মীয় স্বজন যারা ছিলাম একসাথে বসে ইফতার করে নিচ্ছি। আর ইফতারের আয়োজন খাওয়া দাওয়া শেষ হলে হচ্ছে তারপরে হচ্ছে রাতের খাবারটা রেডি করে নিব। সব রান্না তো আগেই হয়ে গিয়েছিল, পোলাওটা একটু গরম গরম করে খাওয়ার জন্য ইফতারের পরে আমি পোলাও রান্না করে নিচ্ছি। আর পোলাও রান্না কমপ্লিট দমে দিয়েছি। আর ঝরঝরা হয়েছে পোলাওটা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর তো এই যে সবগুলো রান্না কমপ্লিট। আমি রোস্ট রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, চিংড়ি ভুনা করেছি, আর সেই সাথে কয়েক দুইটা ভর্তাও করেছি, শুটকি ভুনা করেছি। তারপর হচ্ছে এই যে গরুর মাংস আর ডিম আর সালাদ করে নিচ্ছি। আর শুটকি ভর্তাও ছিল। আর সব ধরনের আয়োজন এখানে নেই, যদিও মাছ ভাজিও করেছিলাম, টেবিলে রাখা আছে কিছু। তারপরে হচ্ছে সালাদ মাখা শেষ। আর রাতের খাবার সবাই মিলে একসাথে আমরা খেয়ে নিচ্ছি। এই তো ডিম ভুনা থেকে শুরু করে পোলাও, রোস্ট, গরুর মাংস, ভর্তা, শুটকি ভুনা। আর এই তো শেষ পাতে বলতে কি, খাবার শেষে দই থাকবে, সবাইকে দই দিয়ে দিচ্ছি। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড চলে আসে, যেহেতু রাস্তার পাশে বাসা। সবাই একটু ধৈর্য ধরে আমার ভিডিও দেখে নেবেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।